মাত্র 3টি টপিক পড়েই 30 নম্বর তোমার হাতের মুঠোয়। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই স্পেশাল ভিডিওটিতে মাধ্যমিক ইংরেজি বিষয়ের শেষ মুহূর্তে বাছাই করা সেরা সেরা রাইটিং স্কিলের সাজেশন নিয়ে হাজির হয়েছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, রাইটিং স্কিলে কমন পাওয়া এবং নাম্বার তোলা একদম সহজ ব্যাপার, এখানে খুব একটা কঠিন ব্যাপার নেই। আমরা যদি বিগত বছরের প্রশ্নপত্র দেখি, সেখানে তোমাদের মোট 3টি টপিক এসেছিল। কি কি আমরা ভালো করে বলে দিচ্ছি, বুঝে নাও। নাম্বার 1, লেটার। কি বিষয় লেটার? লেটার টু ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধুকে একখানি চিঠি লেখা। কি বিষয়? বিষয় হলো এটাই যে ওয়েস্ট বেঙ্গলের মোস্ট ফেভারিট একটি ফেস্টিভ্যাল নিয়ে, অর্থাৎ তোমার প্রিয় একটি উৎসব নিয়ে তোমার বন্ধুকে ডেসক্রাইব করো, বর্ণনা করে চিঠিতে। নাম্বার 2, রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং কি বিষয়? একটি ট্রেন অ্যাক্সিডেন্ট বিষয় এসেছিল। কোন ট্রেন? করমন্ডল এক্সপ্রেস, অর্থাৎ করমন্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনা তা নিয়ে একটি রিপোর্ট রাইটিং এসেছিল। তৃতীয়ত কি টপিক? তৃতীয়ত এসেছিল তোমাদের নোটিশ রাইটিং। ওকে, নোটিশ রাইটিং কি বিষয় ছিল? নোটিশ রাইটিং এসেছিল ড্রয়িং, অর্থাৎ একটি ছবি আঁকা প্রতিযোগিতা নিয়ে একটি নোটিশ রাইটিং এসেছিল। ক্লিয়ার? তো এবছরের জন্য সব থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ 3টি টপিককে তোমাকে অবশ্যই অবশ্যই দেখতে লাগবে, পড়তে লাগবে, জানতে লাগবে। কোন 3টি টপিক? নাম্বার 1 আমরা আছি প্যারাগ্রাফ রাইটিং। ওকে। নাম্বার 2 স্টোরি রাইটিং, ভীষণ গুরুত্বপূর্ণ। নাম্বার 3 এডিটোরিয়াল লেটার, মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টি টপিক সব থেকে গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমাকে আরেকটি টপিকও দেখে যেতে লাগবে। কোন টপিকটি? সেটি হলো প্রিপারেশন, অর্থাৎ যেমন আমরা আগে করতাম যে ম্যাঙ্গো পিকল, অরেঞ্জ জুস মেকিং, অর্থাৎ মেকিং প্রিপারেশন। ওকে, টি মেকিং ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো। তো আমরা সাজেশনের মধ্যে সমস্ত টপিক গুলো তুলে ধরেছি, একেবারে ঝটপট তুমি দেখে নাও। সেগুলো হাতে গোনা মাত্র কয়েকটি করে টপিক থাকছে। যদি তুমি এই টপিক গুলো দেখে যাও, এর মধ্যে নিশ্চিত তুমি কমন পাবেই পাবে, তোমাকে কমন পেতে কেউ আটকাতে পারবে না। এবং যদি তুমি এই লেখার প্যাটার্নটি বুঝে যাও, তুমি কিন্তু নিজেই উত্তর করে আসতে পারবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে সরাসরি ঝটপট চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে, এবং দেখে নাও চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন গুলিও। তো সরাসরি আমরা চলে আসলাম চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশনের দিকে। দেখো, প্রথমত আমরা তোমাদের জন্য যে প্রসেসিং রাইটিং এর সাজেশন রেখেছি, তার নমুনা বা স্যাম্পেল একটি বুঝে নিচ্ছি আমরা। দেখো, প্রথমত আমাদের কি করতে লাগবে? একটি হেডিং বা শিরোনাম লিখতে লাগবে, প্রসেসিং রাইটিং লেখার যে রুলস। দ্বিতীয়ত কি? এরপর আমাদের একটি সূচনামূলক বাক্য লিখতে লাগবে। তারপর ইট ইজ প্রিপেয়ার্ড থ্রু আ নাম্বার অফ স্টেপস, এই কথাটি লিখতে লাগবে। এরপরে তোমাদের কোশ্চেনের মধ্যে ফ্লো চার্ট দেওয়া থাকবে, সেই ফ্লো চার্টের প্রতিটি পয়েন্টকে সম্পূর্ণ বাক্যে লিখতে লাগবে। বাক্যের গঠন কেমন হবে আমরা দিয়ে দিয়েছি, সাবজেক্ট ইজ আর ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, প্রতিটি পয়েন্টের মাঝে আমাদের কি লিখতে লাগবে? দেখো, অ্যাট ফার্স্ট, দেন, নাও, নেক্সট, আফটার, অ্যাট লাস্ট, ফাইনালি ইত্যাদি যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো আমাদের বসাতে লাগবে। নেক্সট, কখনো কখনো একটি সমাপ্তি সূচক বাক্য লিখতে লাগবে, অর্থাৎ এন্ডিং একটি আমাদের সেন্টেন্স লিখতে লাগবে। ওকে, তো দেখো তোমাদের সামনে আমরা একটি নমুনা বা স্যাম্পল তুলে ধরছি। স্টাডি দ্য ফ্লোয়িং ফ্লো চার্ট অ্যান্ড রাইট প্যারাগ্রাফ অন দ্য মেকিং অফ পেপার, অর্থাৎ পেপার মেকিং কিভাবে লিখবে। এই যে ফ্লো চার্ট দেওয়া রয়েছে, ফ্লো চার্টের ভিত্তিতে দেখো প্রথমে আমরা কি লিখেছি? একটা সূচনামূলক বাক্য লিখেছি যে পেপার ইজ ভেরি ইউজফুল থিং। তো এরকম তোমরা একটা সূচনামূলক বাক্য লিখবে। এরপর ইট ইজ প্রিপেয়ার থ্রু আ নাম্বার অফ স্টেপস, যেটা আমরা তুলে ধরেছি সেটি। এরপর তোমাদের ফ্লো চার্টের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেগুলোকে তোমরা কিভাবে সাজাবে। দেখো, সাবজেক্ট ইজ আর ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, আমরা সেম একই রকমভাবে তোমাদের সামনে পরপর তুলে ধরেছি। এরপর সবার শেষে কি? তোমাকে একটা সমাপ্তিসূচক বাক্য লিখতে লাগবে, যেমন আমরা লিখেছি অ্যাট লাস্ট দে আর সেন্ট টু মার্কেট ফর সেল। ওকে, তো এরকম ভাবে তুমি যে প্রসেসিং রাইটিং, সেই প্রসেসিং রাইটিংটি খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো। এরকম ভাবে লিখলেই কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে। খুব সুন্দরভাবে বুঝে নাও। এরপরে দেখো সাজেশন, অর্থাৎ 2025 সালের জন্য কি কি চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন থাকছে। প্রথমত ম্যাঙ্গো পিকেল, অরেঞ্জ জুস, শপ মেকিং, আর রেইনফল, লেমন জুস, মাস্টার্ড অয়েল, টি মেকিং। তারপরে তোমাদের টমেটো জেলি, প্রিপারেশন অফ টি, অর্থাৎ রিপিটেড হয়েছে এখানে, ওয়াশিং অফ ক্লথস, ফিনাইল মেকিং, মিক্সড স্যালাড, কনস্ট্রাকশন বিল্ডিং, প্রিপারেশন অফ ফ্রাইড রাইস, হাউ টু প্রিপেয়ার মার্কস দ্য পেপার ইন ফ্যাক্টরি, প্রিপারেশন অফ চিকেন বিরিয়ানি। এই হচ্ছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ যে তোমাদের প্রিপারেশনের সাজেশন, অর্থাৎ প্রসেস রাইটিং। সেই প্রসেস রাইটিংগুলি তুমি খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করো। ওকে, এরপরে আমরা তোমাদের সামনে এডিটোরিয়াল লেটার নিয়ে এসেছি। দেখো, এডিটোরিয়াল লেটার ভীষণ গুরুত্বপূর্ণ। এডিটোরিয়াল লেখার আমরা একটা নমুনা তুলে ধরেছি, কীভাবে তুমি লিখবে। এই প্যাটার্ন মেনে লিখলেই তুমি কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। দেখো, প্রথমে টু দ্য এডিটর, এরপরে নিউজ পেপারে একটা নাম দিতে পারো, দ্য টেলিগ্রাফ বা দ্য টেলিগ্রাম, যা কিছু। এরপরে কলকাতা বা যে কোনো কিছু তুমি এখানে দিতে পারো, একটা নাম্বার দিতে লাগবে। নেক্সট, ডেট আর হচ্ছে সাবজেক্ট। ওকে, তারিখ দেবে, সাবজেক্ট লিখবে।
এরপর দেখো প্রথমের যে ইন্ট্রোডাকশনটি, এই ইন্ট্রোডাকশনটি প্রত্যেকটি এডিটোরিয়াল লেটারের সেম। যদি তুমি লিখতে না পারো আজকে ভালো করে বুঝে নাও, জেনে নাও এবং শুনে নাও, তুমি কিন্তু এই ফরম্যাটে লিখে আসলে 10-এ 10 পাবে। দেখো প্রথমত কি, স্যার ইফ ইউ অ্যালাউ মি টু এক্সপ্রেস মাই ভিউস অন দ্য মেনশন সাবজেক্ট থ্রু আ কলাম ইন ইউর এস্টিমেট ডেইলি, আই শ্যাল বি ভেরি গ্রেটফুল টু ইউ। এই লাইনটি সেম প্রত্যেকটি লেটারে। এরপর তোমাকে এখানে মূল বিষয়গুলি লিখতে লাগবে, অর্থাৎ কোন বিষয়ের ওপর এডিটোরিয়াল লেটারটি দেওয়া হয়েছে। এরপরে শেষের দিকেও কিন্তু সেম, শেষের দিকে কি লাগবে, আই হোপ দ্যাট ইউ উইল পাবলিশ দিস লেটার ইন ইউর ডেইলি নিউজ পেপার সো দ্যাট ইট উইল ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন of the government and its concerned authority. As a result, an appropriate steps will be taken on the mentioned subject. ওকে, এই শেষের যে লেখাটি রয়েছে, প্যারাগ্রাফটি রয়েছে, এটা কিন্তু সেম। ওকে, এবার দেখো yours faithfully লিখতে লাগবে নিজে, তারপরে তোমার পুরো নাম লিখতে লাগবে। আশা করি বুঝতে পেরেছি। এভাবে তুমি এডিটোরিয়াল লেটার বাড়িতে প্র্যাকটিস করো শেষ মুহূর্তে এসে। এরপর দেখো কি কি এডিটোরিয়াল লেটার চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে আমরা তোমাদের সামনে তুলে ধরেছি। তুমি এডিটোরিয়াল লেটারগুলো একটি পড়ে নিও এবং দেখে নিও। ওকে, আমি আর বললাম না এডিটোরিয়াল লেটারগুলো। এরপর দেখো আমরা এই পিডিএফটি তোমাদের ফ্রিতে দিচ্ছি। পিডিএফটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের একটি পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটি আমরা ভিডিওর কোনো একটি অংশে বলে দিচ্ছি। এরপরে দেখো পার্সোনাল লেটার। পার্সোনাল লেটার লেখার রুলস কি, প্রথমত তোমাকে নিজের ঠিকানা লিখতে লাগবে। নিজের ঠিকানা লিখলে তারপর তারিখ দেবে, তারিখের পর তোমার ডিয়ার, অর্থাৎ তোমার যেই ফ্রেন্ডকে পাঠাচ্ছ, ডিয়ার অ্যাট ফার্স্ট ইউ টেক মাই লাভ আর প্রণাম বা সালাম, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল নাও, আই হ্যাভ রিসিভড ইউর লাস্ট লেটার ইন টাইম। ওকে, এরপরে দেখো মূল বিষয় সম্পর্কে তোমাকে লিখতে লাগবে, যে বিষয়ের ওপর ফ্রেন্ডকে বা যাকে লেটারটি পাঠানোর কথা বলা হচ্ছে। নো মোর টুডে উইথ বেস্ট রিগার্ডস টু এল্ডেস্ট ওয়ান্স অ্যান্ড লাভ টু লিটল ওয়ান্স। ওকে, এই শেষের লাইনটি কিন্তু সেম। ইউর ফেথফুলি লিখলে বা ইউর বেস্ট ফ্রেন্ড লিখলে, যা কিছু লিখলে লেখার পরে তোমার নিজের নামটি নিচে লিখে দেবে। ওকে, এভাবে কিন্তু তুমি পার্সোনাল লেটারটিও লিখতে পারবে। তো বুঝে নাও। এরপর দেখো লেটার টু দ্য হেড অফ ইনস্টিটিউশন, অর্থাৎ কোনো হেড ইনস্টিটিউশনকে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে যখন কোনো লেটার লেখা হয়, টু দ্য HM অর্থাৎ হেডমাস্টার নাম, XYZ একটা স্কুলের নাম, কলকাতা এত, ডেট, সাবজেক্ট। এরপর তোমার দেখো প্রথমেই যে বিষয়টি এটি সেম থাকবে প্রত্যেকটি লেটারে। কি থাকবে, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বেল আই বিগ টু স্টেট দ্যাট আই এম রেগুলার স্টুডেন্টস অফ ক্লাস 10 ইন ইউর ইনস্টিটিউশন, আই ওয়ান্ট টু ড্র ইউ কাইন্ড অ্যাটেনশন অন দ্য মেনশন সাবজেক্ট। ওকে, তুমি যেই সাবজেক্টটি এখানে মেনশন করবে, নেক্সট ক্লাস 10 সেকশন লিখতে লাগবে, বিষয় সম্পর্কে কয়েকটি বাক্য এখানে তোমাকে লিখতে লাগবে। আশা করি বুঝতে পেরেছি। এবার শেষের দিকে কিন্তু সেম, যে কোনো লেটারে কি থাকছে শেষের দিকে দেখো, earnestly pray you to accept my applications, this is your kind acceptance and doing the needful, your obedient student. ওকে, লেখার পরে নিজের নাম লিখতে লাগবে, রোল নাম্বার লিখবে, ক্লাস লিখবে, সেকশন লিখবে। ওকে, বুঝতে পেরেছি। এরপরে দেখো তোমাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ লেটার থাকছে। লেটার বলতে এখানে আমি বোঝাতে যাচ্ছি ইনস্টিটিউশনের কাছে গুরুত্বপূর্ণ লেটার কি কি। দেখো একটা হচ্ছে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, স্কুল লাইব্রেরি, সায়েন্স এক্সিবিশন, ব্লাড ডোনেশন ক্যাম্প। এরপর কমপ্লেইন লেটার। দেখো কমপ্লেইন লেটারও কিন্তু গুরুত্বপূর্ণ, তুমি ভালো করে আগে লেটারগুলো বুঝে নাও, কোনটি আসলে তুমি কিভাবে লিখবে তার কিন্তু আমরা প্যাটার্নগুলো বলে দিচ্ছি তোমাকে। এরপর আমরা সাজেশনের দিকে যাবো। সাজেশন বলতে কি, তুমি কয়েকটি পড়ে গেলে এরপর দেখলে যে পরীক্ষা আসলো না, তখন তুমি কি করবে, সেই জন্যই কিন্তু আমরা তোমাদের সামনে সমস্ত রকমের প্যাটার্নগুলো তুলে ধরেছি। যেরকম প্যাটার্ন আসুক না কেন তুমি সমস্ত উত্তরই কিন্তু করে আসতে পারবে, শুধু ভালো করে বুঝে নাও। দেখো কমপ্লেইন লেটার যদি এক্সামে আসে, যেমন আমরা একটি স্যাম্পল নিয়েছি যে লস্ট ইন হিজ মোবাইল ফোন, অর্থাৎ একজন মোবাইল ফোন হারিয়েছে, তো সেই মোবাইল ফোন হারানোর উদ্দেশ্যে একটি কমপ্লেন লেটার কীভাবে লিখবে, টু দ্য অফিসার ইনচার্জ কোতোয়ালি পুলিশ স্টেশন, তুমি যে কোনো পুলিশ স্টেশন নাম লিখবে, জলপাইগুড়ি রয়েছে, কলকাতা, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, যা খুশি লাখো ডিস্ট্রিক্ট তোমার নিজের। সাবজেক্ট লস্ট অফ এ মোবাইল ফোন, অর্থাৎ সাবজেক্টটি তুমি দিয়ে দিলে এখানে। এরপরে স্যার বা ম্যাম কি লাগবে, দেখো স্যার বা ম্যাম লেখার পর তোমাকে এই যে বিষয়বস্তুটি রয়েছে এটা সম্পূর্ণ রকমভাবে তুলে ধরতে লাগবে। প্রথমের বিষয়টি কিন্তু সেম, যে আই সিক টু লস রিপোর্ট দ্যাট মাই মোবাইল ফোন হ্যাজ বিন স্টোলেন অন লস্ট ইয়েস্টারডে, অর্থাৎ প্রথম টপিকটি কিন্তু সেম। এরপর তোমাকে এখানে সম্পূর্ণ ডিটেলস দিতে লাগবে যে কি হারিয়ে গেছে বা কি বিষয়ে তুমি কমপ্লেন করছো। এরপর শেষের দিকে, ইন দিস সিচুয়েশন আই হাম্বেল রিকোয়েস্ট ইউ টু ক্লোজ দ্য মোবাইল নাম্বার অ্যাজ ইয়ারলি অ্যাজ পসিবল, ইফ পসিবল প্লিজ ট্রাই টু ফাইন্ড আউট মাই মোবাইল, থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থাৎ শেষের দিকেও কিন্তু সেম, অর্থাৎ শেষের দিকটা তুমি যে বিষয়ের উপর কমপ্লেন করছো সেই বিষয়টি একটু তুলে ধরবে এবং প্লিজ ট্রাই টু ফাইন্ড আউট মাই মোবাইল ফোনের জায়গা অন্য কিছু যা কিছু থাকবে সেটা তুমি লিখবে। থ্যাংক ইউ ভেরি মাচ, ইউর ফেথফুলি লিখে নাম লিখবে, ডেট লিখবে, প্লেস লিখবে। এরপর তোমার ডিটেলস দিয়ে দিবে, যে ভিলেজ, অল্টারনেট কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিবে। ওকে, এবার দেখো কমপ্লেন লেটারের জন্য আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু সাজেশন রেখেছি। সেই সাজেশনগুলি তুমি এক ঝলকে বাড়িতে ভালো করে দেখে নাও যে কি কি কমপ্লেন লেটার পড়তে লাগবে তোমাকে।
পরে দেখো রিপোর্ট রাইটিং, যদিও রিপোর্ট রাইটিং এবছর আসার সম্ভাবনা বিন্দু মাত্র নেই, তবুও তুমি এক ঝলকে দেখে নিতে পারো যে রিপোর্ট রাইটিং কি। দেখো রিপোর্ট রাইটিং কিন্তু আসছে না। কি যে দ্য রিপোর্ট মাস্ট হ্যাভ এ হেডিং, প্রথমে তোমাকে একটি রিপোর্টের হেডিং দিতে লাগবে। দ্বিতীয়ত প্লেস অ্যান্ড ডেট অফ রিপোর্টিং মাস্ট বি মেনশন, সেখানে ডেট এবং প্লেস লিখতে লাগবে। আমরা একটি নমুনা নিয়েছি, তোমাদের বোঝার সুবিধাতে আশা করি বুঝতে পারবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ইন দ্য কাস্ট অফ নিউজ পেপার রিপোর্ট আন্ডার দ্য হেডিং শুড কাম দ্য নেম of the source of news, agencies like a staff reporter, a special correspondence, Press Trust of India, from our correspondent। অর্থাৎ হেডিংটি বা শিরোনামটি লেখার পরে তোমাকে কিন্তু এই ওয়ার্ডগুলো লিখতে লাগবে, যে কোনো একটি ওয়ার্ড, আই স্টাফ রিপোর্টার, আই স্পেশাল করেসপন্ডেন্ট, যে কোনো একটি ওয়ার্ড লিখতে লাগবে, যে কোনো একটি সেন্টেন্স লিখতে লাগবে, যেই সেন্টেন্সগুলো আমরা দিয়েছি। ওকে, এরপরে দেখো কি লিখতে লাগবে। রিপোর্ট রাইটিং কিভাবে লিখবে? সিম্পল পাস্ট প্রেজেন্ট পারফেক্ট ফর্মস অফ দ্য ভার্বস আর টু বি ইউজড অ্যান্ড দ্য সেন্টেন্স শুড বি রিটেন ইন প্যাসিভ ভয়েস অ্যাজ ফার অ্যাজ পসিবল। অর্থাৎ তোমাকে কি করতে লাগবে? সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পাশাপাশি তোমাকে প্যাসিভ ভয়েসে কিন্তু তুলে ধরতে লাগবে। এবার দেখো আমরা তোমাদের বোঝার সুবিধার্থে একটি নমুনা নিয়েছি। প্রথমত খুব সুন্দর একটি আমরা হেডিং দিয়েছি, স্ট্রং আর্থকুইকস শেক্স টোকিও, অর্থাৎ টোকিওতে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া অথবা আই স্টাফ রিপোর্টার, এই দুইটি বিষয়ের মধ্যে একটি বিষয় তুমি লিখতে পারো, যেটি আমরা কিছুক্ষণ আগে বললাম, এই যে তোমাদের রিপোর্ট রাইটিং লেখার যে রুলস। তারপরে কি তোমাকে এখানে জায়গাটির নাম অর্থাৎ প্লেস লিখতে লাগবে, এরপরে ডেট লিখতে লাগবে। ডেট লেখার পরে বিষয়বস্তু যা তোমাকে বলবে সেই বিষয়বস্তুটি তুমি তোমার নিজের ভাষায় সুন্দরভাবে বানিয়ে লেখো, তাতেই কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে। দেখো এই বছরের জন্য এরপর চূড়ান্ত গুরুত্বপূর্ণ যে একটি টপিক থাকছে সেটি হচ্ছে স্টোরি রাইটিং। দেখো স্টোরি রাইটিং এর ক্ষেত্রে তোমাকে যেই বিষয়ের উপর স্টোরি দেবে সেই বিষয়টি ভালো করে আগে বারবার পড়ে রপ্ত করতে লাগবে, যে বিষয়টি কি বোঝাতে চাচ্ছে। অর্থাৎ যে কোনো একটি গল্প তোমাকে কিছু পয়েন্ট দেওয়া থাকবে বা হিন্টস দেওয়া থাকবে, ফ্লোচার্ট দেওয়া থাকবে, সেগুলি তুমি পড়বে, পড়ার পর তুমি বুঝতে পারবে। এরপর তুমি সুন্দর একটি হেডলাইন দিবে, প্রথমে হেডিং দেবে, যেমন আমরা দিয়েছি সেলফিশনেস পানিশড। ওকে, খুব সুন্দর একটি হেডিং তুমি তুলে ধরলে বিষয়টি আগে পড়ার পর। এরপর তোমাকে যেই বিষয়ের ওপর স্টোরিটি লিখতে দিবে সেই বিষয়টি তোমার নিজের মতো করে নিজের ভাষায় তুমি সেটা লেখার চেষ্টা করো। অর্থাৎ প্রথমত দেখো তোমাকে এরকমভাবে যে ফ্লোচার্টটি দেওয়া থাকবে, সেই ফ্লোচার্টের মধ্যে যা বিষয়বস্তু কিছুটা হিন্টস দেওয়া থাকবে, সেই বিষয়বস্তুটাকে কেন্দ্র করে তুমি নিজের ভাষায় এরকমভাবে লিখবে, তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে। এরপর দেখো আমরা প্যারাগ্রাফ রাইটিং যেটি বলেছিলাম সবার আগেই সব থেকে গুরুত্বপূর্ণ এবছর প্যারাগ্রাফ রাইটিং, সেই প্যারাগ্রাফ রাইটিংয়ের আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরছি। নাম্বার 1 কি থাকছে দেখো, সেভ ড্রাইভ সেভ লাইফ, অথবা কোশ্চেনটি ঘুরিয়েও বলতে পারে তোমাকে রাইটিং স্কিলে রোড সেফটি অ্যাওয়ারনেস। নেক্সট ইউজেস অ্যান্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনের ভালো দিক এবং খারাপ দিক। ইম্পর্টেন্স অফ ওয়াটার কনজারভেশন, অর্থাৎ জল সংরক্ষণের গুরুত্ব নিয়ে। নেক্সট দেখো কি থাকছে, আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, অর্থাৎ একটি বই তুমি সবেমাত্র পড়া শেষ করেছো। বেনিফিটস অফ নিউজ পেপার রিডিং, অর্থাৎ সংবাদপত্র পড়ার যে বেনিফিটস বা সুবিধে বা গুরুত্ব। রিডিং ডেইলি, অর্থাৎ প্রত্যেকদিন সংবাদপত্র পড়ার যে গুরুত্ব সেটা বিষয়ে। বেনিফিটস অফ আউটডোর স্পোর্টস অ্যান্ড ওয়ার্কআউট ফর স্টুডেন্ট, অর্থাৎ খেলাধুলার যে গুরুত্ব সেই বিষয়টি। নেক্সট অস্ট্রেলিয়া অ্যাগেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, অর্থাৎ অস্ট্রেলিয়া পুনরায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, বিশ্ব চ্যাম্পিয়ন হলো। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল, অথবা ডিভাস্টেটিং ফ্লাড ইন নর্থ বেঙ্গল, ফেয়ারওয়েল সেরিমনি অফ এ টিচার, ইন্টার স্কুল ডিবেট বা ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন, সাকসেস অফ চন্দ্রযান 3। এই প্যারাগ্রাফগুলি তোমাদের এবছরের পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্যারাগ্রাফ কিন্তু আসছেই আসবে, তাই অবশ্যই এই প্যারাগ্রাফগুলি তুমি বাড়িতে খুব সুন্দর করে প্র্যাকটিস করো। এরপর দেখো আমরা স্টোরি রাইটিং হিসেবে কি কি সাজেশন রেখেছি। স্টোরি রাইটিংও কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। দ্য টাইগার অ্যান্ড দ্য ক্লেভার শেফার্ড, ওকে, অর্থাৎ একটি বাঘ এবং একটি ক্লেভার শেফার্ড। ওকে, শেফার্ড মানে কি রাখাল বালক, বুঝতেই পারতেছো। নেক্সট দ্য ক্লেভার ফক্স অ্যান্ড দ্য ফলিশ ক্রো। নেক্সট কি থাকছে, দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডাফ, দ্য ক্যাপসেলার অ্যান্ড দ্য মাঙ্কিস। ওকে, তো এই যে স্টোরি রাইটিংগুলো, এই স্টোরি রাইটিংগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দেখো স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে কমন দেওয়াটা একটু চাপের ব্যাপার, কারণ যে কোনো স্টোরি রাইটিং তোমাদের সামনে তুলে ধরতে পারে, সেই স্টোরি রাইটিংটি তোমাকে বুঝতে লাগবে, তারপর লিখতে লাগবে। অর্থাৎ কোন গল্প সেই গল্পটি আগে ভালো করে বুঝতে লাগবে। এরপর দেখো লেটার টু ফ্রেন্ড, যদিও বিগত বছর এসেছিল, আমরা কয়েকটি তুলে ধরেছি, জাস্ট তুমি দেখে নিতে পারো, কিন্তু লেটার টু ফ্রেন্ড এবছর আসছে না। নেক্সট দেখো রিপোর্ট রাইটিংও এবছর আসছে না, তবুও আমরা তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে, তোমরা যদি কেউ চাও প্র্যাকটিস করতে পারো। ফর্মাল লেটার আকারে আমরা বেশ কিছু রেখেছি, এগুলো তুমি প্র্যাকটিস করতেও পারো বা নাও করতে পারো। অ্যাপ্লিকেশন লেটার টু দ্য হেডমাস্টার, বিজনেস লেটার, ব্যাংকিং লেটার, এছাড়াও প্রোগ্রাম সেলিব্রেশন ফাংশন হিসাবে আমরা বেশ কিছু তুলে ধরেছি। ওকে, তো এই ছিল তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশন। দেখো সবার উপরে আমি যেটি বললাম, প্রথমত হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং, দ্বিতীয়ত স্টোরি রাইটিং, তৃতীয়ত হচ্ছে তোমাদের প্রসেস রাইটিং। এবছরের জন্য কার্যত প্রায় নিশ্চিত, কারণ তোমাকে কিন্তু পরীক্ষায় 3টি
রাইটিং স্কিল করতে লাগবে। ওকে, আর এই 3টি কমন পাওয়া একেবারেই সহজ। আমি ভিডিওটির মধ্য দিয়ে যে বিষয়গুলি বললাম সেই বিষয়গুলো যদি তুমি বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করে যাও, এর মধ্যে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় কমন না আসলেও কিন্তু তুমি লিখে আসতে পারবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে